গুড মর্নিং আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আই হোপ সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছে। আমিও মোটামুটি রয়েছি। তো চলে এলাম আজকেও একটা সুন্দর ধামাকাদার ব্লগ নিয়ে। তো আজকেও আমরা বাড়িতে যাবতীয় ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, ছোটোদের অনেকটা ভালোবাসা বা বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের দিনটি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। তো সকাল সকাল উঠে আমার ভাসুরের ছেলে তো প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত আমাদের বাড়িতেই থাকে, তারপরে বাড়িতে গিয়ে ঘুমায়, এটা রুটিন। তো আজকে আমি সকালবেলা উঠে কাপড় ধুয়েছিলাম, প্রচুর কাপড় ধুয়েছিলাম, তারপরে বাদবাকি কাজগুলো করছিলাম। তোমাদের সঙ্গে তো ভিডিওর শেষটাই শেয়ার করবো। তোমরা হয়তো কাপড়গুলো দেখে অনেকটা বুঝতে পারছো যে এগুলো তোমাদের দাদা ভাইয়ের কাপড় চোপড়, কিছুই কিন্তু নয়, এগুলো হচ্ছে বাবার কাপড় চোপড়। তো বাবা ইদানিং অনেক কাপড় চোপড়, আমি মানে একটা সপ্তাহ না, 4 দিন কোনো কাপড় বাবার ধোয়া হয়নি। এ কারণে 2-1টা কাপড় ভালোই বেরিয়েছে। তো সব মেয়ের কাপড় ধুলাম, তোমার দাদাভাইয়ের কাপড় ধুয়ে দিলাম, এবার বাবার কাপড়গুলোকে উঠিয়ে দিই। কমফর্ট এতক্ষণ কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম। অনেক কিন্তু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে আমার সময়টা, তবুও সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এদিকে হচ্ছে দেখো, আমার কিন্তু ভাত হয়ে গেছে সকাল সকাল। তারপরে হচ্ছে একটা শাক ভাজা করেছি, আর তার সাথে করেছিলাম হচ্ছে আলু সেদ্ধ দিয়েছিলাম, বেগুন পোড়া দিয়েছিলাম, এটা পড়েই গেল জাস্ট। তো যাই হোক, এত কিছু সব কিছু মেখে মুখে রেখেছিলাম, এগুলো বাবার জন্য রেখেছিলাম। বাবা কারো নাকি হাতের মাখা খায় না, এটা আমি সকলের কাছ থেকে শুনে আসছি এতদিন থেকে। তবে আমি যদি কোনো কিছু মাখা বানিয়ে দিই সেটা কিন্তু আবার খায়। তো যাই হোক, এরকমভাবেও রেখে দিয়েছিলাম। আর এদিকে কিন্তু অনেক শাকসবজি রয়েছে, তার সাথে আলু তো কন্টিনিউ, আলু তো রয়েইছে। আর সমস্ত রকম কিছু রান্নাঘরের গুছিয়ে চলে এলাম আমাদের শোয়ার ঘরে এসে দেখো কত কাজ খুঁটিনাটি বের করেছিলাম। ওই যে আমাদের লাল 3 ঠাকের ঝুড়িটাতে যত কিছু ছিল সব কিছুকে একবারে ঢেলে মুলে পরিষ্কার করে নিয়ে ওখানে কাপড়গুলো গুজে রেখেছি। পরে আরেকবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের দাদা বেরিয়ে গেল বাজারে, আমি চলে এলাম দুপুরে আরও রান্না করতে। তো এখন বাজে হচ্ছে 12টা 24, আর এখন আমি ভাত আমার হয়ে গেছে। আর আমি আজকে গ্যাসেই করছি হচ্ছে বেগুন ভাজি আর কবি ঘন্টটা। তার কারণটাও বলি। আর সেন্টারতে খিচুড়ি দিয়েছে, তার কারণ হচ্ছে আমার উনুনটা যে নতুন করে বানিয়েছি, পুরো ধোয়া হচ্ছে আর কি, ভিতরটা শুকায়নি, এই কারণে আমি এখন এখানে করলাম। আর চেষ্টা করব আমি উনুনেই রান্না করার। আর এদিকে আনা হয়েছে কিন্তু 1 বস্তা, এক বড় ব্যাগ দিয়ে 1 ব্যাগ বাঁধাকপি। তো কেন আনা হয়েছে, এই বাঁধাকপি দিয়ে কী হবে অবশ্যই তোমরা দেখতে পাবে যদি তোমরা ভিডিওগুলো কন্টিনিউ করো। আমার ভিডিওগুলো প্রত্যেক দিনের ব্লগ দেখো, তাই গিয়ে তোমরা বুঝতে পারবে সমস্ত। তো অনেক কাজ ছিল আর অনেক কাজই করা হয়ে গেল, কিন্তু মেয়ের হয়তো শরীরটা ভালো লাগছে না, ঘ্যানার কেমন একটা করছে। তো বলে আমিও চান টান করে নিয়েছি, এখনও বাকি কাজগুলো পড়েই রয়েছে। 3টা পার হয়ে গেছে বিকেলের। দুপুরের এখনও খাওয়া দাওয়া কারো হয়নি। বাবা আর তোমার দাদাভাই বেরিয়েছে একটুখানি বাজারে দরকারে। আর আমি এদিকে চারিদিকে দেখো কত কাপড় চোপড় মেলে দিয়েছি। আর দেখো টুনটুনির অত্যাচার দেখবে, ও লাফায় লাফায় ধরতে চাচ্ছে প্লাস্টিকটাকে। এদিকে প্রচুর কাপড়, চারিদিকে খালি কাপড়ের মেলা বসিয়েছি। আর এদিকে মেয়ের শরীরটা ভালো নেই, কেমন জানি একটা ম্যাচ হয়তো করছে ওর শরীরটা, আমারও করছে। তাই বুঝতে পারছি মেয়ের অনুভবটা, মেয়ের ইয়েটা আর কি, সমস্যাটা। তো যাই হোক, চলো দেখাই তোমাদের আমি কি করলাম না করলাম। সমস্ত রকম ঘাস বাস তো কালকে উঠা হয়ে গেছে, আজকে শুধু এগুলোতে এই দেখো টুনটুনিদের অত্যাচার। এই দেখেছো, এই হচ্ছে অত্যাচার। সারাদিন আমার ও করতে সারাদিন এরকম করতে করতে সব সময়টা যে কি করে চলে যায় কিছুই বুঝতে পারি না। দেখেছো তো, এত লেভেলের অত্যাচার। এদিকে টমির অত্যাচার, এদিকে গরুকে খাবার দিতে লাগে, জল দিতে লাগে। একটা মানুষের কত দিকে যাব ভাই। এদিকে 3 টাইমের রান্না। তো আজকে এগুলো আর কিছু লেপালেপি করবো না, ভেবেছিলাম সব গোবর টোবর রেডি করেছি, কিন্তু সময় হয়ে উঠলো না। এই যে সব রয়েছে, আজকে শুধু বারান্দাটা ধুয়ে দিয়ে তোমার দাদাভাই বারান্দাটা পুরোটা চকচক করে ধুয়েছে, আর আমি শুধু ঘরটা ধুয়ে নিলাম। এখন শুকাবে না, এখন বোঝা শেষ। আর কালকে একটা 5 টাকার ঝুড়ি আনতে গেছিলো তোমাদের দাদাভাই, 2100 টাকা দাম করেছে। তারপরে আমি বললাম যে না থাক, আনতে হবে না এত দাম দিয়ে। আর এই যে এই ঝুড়িটা পরিষ্কার করে, এটার মধ্যে এক থাকে জামা, এক উপরে জামা, নিচে সব প্যান্ট রাখা হয়েছে, আর তার নিচে সব ওষুধপত্র রাখা হয়েছে। এখানে ঝুড়ির মধ্যে সব মেয়ের জিনিস রয়েছে। তোমাদের দাদাভাই এই জিনিসগুলো আপাতত এই টেবিলে রেখেছি। ফ্লাস্কে গরম জল নেই, তো চলো আগে গরম জলটা করে নিয়ে আসি, তারপর বাকি কাজগুলো আবার করব। চান করে শুধু ঘরে এসেছি, অমনি মেয়ে উঠে কান্নাকাটা করছে। এখনো পর্যন্ত
কাপড়টাও ধুয়ে দিইনি। তো ভাবছি যদি সরস্বতী পূজার দিন আস্তে আস্তে এই ফুলটা যদি ফুটে আর কি। দেখো কুড়িটা কিন্তু গোলাপি, বুঝতে পারছে, ফোকাস নেয় না। দাঁড়াও তোমাদের দেখাই, এই দেখো কুড়িটা কিন্তু গোলাপি, ফুটবে আবার সাদা। একটা গাছে দু রকমের ফুল ফোটে, দু রকমের গোলাপ। নিচে একটা শুধু সাদা গোলাপ রয়েছে, সব ওই গোলাপটাও ঝরে পড়েছে আজকে। তো সরস্বতী পূজা তো আর কালকে পরশু, তো যদি সরস্বতী পূজা আস্তে আস্তে গোলাপ ফুল ফোটে তাহলে একটুখানি শাড়ি পরে মাথায় গুঁজে দিতে পারবো। অনেক দিনের এটা আমার ইচ্ছে, নিজের গাছে। এই দেখো অত্যাচার, একটা সবটাকে উপর থেকে ফেললো, এবার কামড়ায় কামড়ায় এটাকে ধরেছে, দিব একটা লাথি একবারে। দেখেছো অত্যাচার, যাকে বলে অত্যাচার। বারান্দাটা তখন তোমাদের দাদাভাই ধুচ্ছিল, তখন টমি অত্যাচার করছে, এই জন্য টমিকে রেখেছি বাইরে, একদম মেন গেটে বেঁধে রেখেছি, যা আসবে তাই ধরবে, ঝামেলা শেষ। চলো কটা খেয়ে নিই। তো পুরোপুরি ঘর গুছানো শেষ, আর আমি কিন্তু প্রত্যেকদিন বিকেলবেলা বেশিরভাগ সময়টা এরকম করেই রাখি। তো এরকম করে রাখলে একটুখানি ভালো লাগে, আমি মেয়েবেলা থেকে এরকমভাবেই বেশিরভাগ রাখি। তো এদিকে হচ্ছে বিছানা পুরোপুরি রেডি, এই বিছানায় কেউ থাকে না, এর জন্য এই বিছানাটা ওরকম করেই থাকে। ঘরটা এখনও শুকায়নি, জ্বালা মরেছি এবার। চল আবার একটুখানি তোমার দাদাভাইয়ের জন্য গরম জল করি। আর এদিকে বাবার জামা কাপড়গুলো যেহেতু শুকায়নি এখনও, তাই হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখেছি। তো এদিকে চলো কাপড় চাপড় জলের গামলা টামলা সব কিছু গুছিয়ে মুছিয়ে রাখার পরে বিকেলবেলা বাড়ির থেকে বেরোলাম। তো বিকেলবেলা হচ্ছে আমি, আমার হচ্ছে জায়ের ছেলে মেয়ে, মানে বড় ভাসুরের আর কি, তারপরে তোমাদের দাদাভাই, আমার টুনটুনি পাখিটা, সবাই মিলে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বাড়ির পিছনে যে রাস্তাটা, এই যে আমাদের বাড়ি, আর আমার বাড়ির পিছনে যে রাস্তাটা, এটা দিয়ে সেরকমভাবে যাতায়াত হয় না। তো এটা দিয়ে একটুখানি হাঁটাহাঁটিও হয়ে যায় বিকেলবেলা বা সকালবেলা, এদিকে যাতায়াতও হয়ে যায়। তো মেয়েকে আমি নিয়েছিলাম, আর তোমাদের দাদাভাই যাবে হচ্ছে ভলিবল খেলতে। তো এদিকে আমরা যাব হচ্ছে জেঠির শাশুড়ির বাড়িতে, আর তোমাদের দাদাভাই যাবো ওইদিকে। তো চলো একটুখানি ভালোই হাঁটাহাঁটি করলাম, করে রাত্রেবেলা একবারে চলে এলাম 9টার দিকে। তো 9টার দিকে চলে এলাম। কী কী রান্না বান্না হচ্ছে সেটাই তোমাদের, এখন শুধু রান্না করেছি আমি সেদ্ধ ভাত রাতের আর কি। তো তখনকার যে দুপুরের কবি ঘন্টটা সেটা গরম করে নিয়েছি, আর বেগুন ভাজিটাও গরম করে নিলাম। আর এখন শুধু করলাম হচ্ছে বেগুন পোড়া দিয়ে সেদ্ধ ভাত আর কি, আলু সেদ্ধ তো দিইনি, ঘন্টটা রয়েছে জন্য। তো সব কিছু করলাম, আমি খাওয়া দাওয়া করলাম, তোমাদের দাদাভাই এখনও খায়নি, আর প্লাস বাবাও কিন্তু বাড়ি আসেনি। তো সব কিছু চলো গুছিয়ে মুছিয়ে রাখি, পুরো টেবিলটা একবারে ধুয়ে মুছে পরিষ্কার করে নেই। তার সাথে এই যে কড়াই টড়াই দেখতে পাচ্ছ, সব কিছু পরিষ্কার করে যদি রাত্রে, এখন তো মেয়ে ঘুমিয়েছে, আর রাত্রেবেলায় যদি সবটা পরিষ্কার করে না রাখি তাহলে কিন্তু কাল সকালবেলা আমারই জঞ্জাল হবে, কারণ সকালবেলা উঠেও আমাকে করতে হবে, এই রাত্রেবেলাও করলেও আমাকেই করতে হবে। তো রাতের থেকে সকালবেলা ঠান্ডাটা বেশিই লাগে, এ কারণে রাত্রেবেলায় সব কিছু পরিষ্কার করে রাখাটা মনে হয় আমার দিক দিয়ে ভালো। আর আমার যে ঠান্ডা লেগে গেছে, তোমরা কিন্তু গলার ভয়েস শুনে তো বুঝতেই পারছো যে আমার কতটা ঠান্ডা লেগে গেছে, গলা একবারে বসে গেছে। তার সাথে আমি এতদিন ধরে এতটাই ব্যস্ত রয়েছিলাম, যেটা আমি তোমাদের সঙ্গে বলে বোঝাতে পারবো না। তো কেন এত ব্যস্ততা রয়েছি সেটাও তোমরা বুঝতে পারবে, নেক্সট ব্লগেই বলবো। তো এখন মানে ওভেনটা তো গরম হয়ে গেছে, ভাবছি এই ওভেনটা চেঞ্জ করবো, তো করবো 2-1 মধ্যে চেঞ্জ করে ফেলবো। তোমাদের দাদাভাইয়ের কাজ শুরু হোক, কাজ শুরু হলেই কিন্তু মনে করো 2-1 পয়সা হাতে আসবে, তখন এই ওভেনটা চেঞ্জ করবো। এই ওভেনটার একটা সমস্যা আছে, তোমাদের আমি নেক্সট টাইম দেখাবো। এই ওভেনটাতে আগুন ধরে যায় আর কি। তো আগুনটা কোথায় ধরে সেটাই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে শেয়ার করবো। আর সুতি কাপড় দিয়ে পুরো টেবিলটা, এই ওভেনটার একটা প্লাইউডের টেবিল। তো আমার একটু রাত্রেবেলা শরীরটা খারাপ ছিল জন্য আমি কিন্তু খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম। তারপরে একবারে অনেক রাত্রেবেলা টের পেলাম যে আমাদের দরজাটা আটকানো হয়নি। তোমাদের দাদাভাই ফোন দেখতে দেখতে কখন শুয়ে পড়েছে সেই জানে, আর বাবাও কিন্তু বাড়ি আসেনি তখনও। তো তোমাদের সময়টা একবার দেখাবো কটা বাজে, কিন্তু কুয়াশাটা দেখো বৃষ্টির মতন করে এমন ঝরঝর করে পড়ছে, আমি কিন্তু পুরোপুরি ভিজেই গেলাম। তারপরে হচ্ছে আমি চলে এলাম রান্নাঘরে, তারপরে রান্নাঘর থেকে হচ্ছে বাবার জন্য, তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত রেডি করে নিয়ে এলাম শোয়ার ঘরে। তো তোমাদের দাদাভাইকে এবার ডাক দেবো, দাদাভাই উঠে খাবে। আর এদিকেই হচ্ছে তোমার দাদাভাইয়ের জন্য ভাত রেডি করে দিলাম।
এখানে পুরোপুরি ভাত টাত সব কিছু রেডি করেছি, আর এদিকে বাবার জন্য ভাত ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো চলো এবার তোমাদের দাদাভাইকে ডেকে দেই, ওর যেহেতু ওষুধ খাওয়ার আছে। কিন্তু একটা দিন আমি শুধু হেলকাশি করেছিলাম, সময় মতন ওকে ডাকিনি, খেতে দেইনি, ব্যাস অমনি ও শুয়ে পড়েছে। ওটাও সুযোগ পেয়ে গেছে আর কি। আর বাবাকে বারবার করে ফোন করছি, এত ঠান্ডায় কোথায় কোন অনুষ্ঠান বাড়িতে গেছে জানি না। তবে বাবা এখনো বাড়ি আসেনি। আর সময়টা দেখো 2টা কত বাজে, 2:37 বাজে এখন। তোমাদের দাদাভাইকে এখন যদি খাওয়াই, যদিও এই সময়টা ওর খাওয়াটা উচিত নয়, কিন্তু সারা রাত তো খাইনি, কি করবো বলো, খেতে তো হবে। আজকের মতো এ পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ঠান্ডা থেকে একটুখানি সতর্ক থেকো।